ঈদের রাতে যে আমল করলে জান্নাত নিশ্চিত হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। ঈদের রাত শুধু আনন্দ উৎসবের রাত নয়, বরং এটি অত্যন্ত বরকতময় এবং ফজিলতপূর্ণ রাত। ইসলামে এই রাতকে ইবাদত, জিকির, দোয়ার মাধ্যমে আল্লাহর স্মরণে কাটানোর জন্য বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামের প্রধান দুটি ধর্মীয় বড় উৎসব হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। প্রতি বছর শাওয়াল মাসের ১ তারিখে ঈদুল ফিতর এবং জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। এই দুই ঈদের রাত অত্যন্ত বরকতময় এবং ফজিলতময়। অনেকেই এই দুই ঈদের রাতে হেলাফেলায় বা উৎসব আয়োজনে কাটিয়ে দেন। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি এই দুই ঈদের রাতে জাগ্রত থাকেন ইবাদতের মাধ্যমে, আল্লাহ তাআলা তাকে বিশেষ সওয়াব এবং বিশেষ উপহার দান করেন এবং তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। তাফসীরকারকরা বলেছেন, ঈদের রাতে জাগ্রত হয়ে ইবাদত করা সুন্নত। তাই একজন মুমিনের উচিত এই রাতকে যথাযথ কদর করা এবং আল্লাহর ইবাদতে সময় ব্যয় করা। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ৫টি রাত ইবাদতের মাধ্যমে জাগ্রত থাকেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সেই ৫টি রাত হল জিলহজ মাসের ৮ তারিখের রাত, জিলহজ মাসের ৯ তারিখের রাত অর্থাৎ আরাফার রাত, ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত এবং শাবান মাসের ১৫ তারিখের রাত। আত-তারগিব ওয়াত তারহিব, হাদিস নং ১৬৫৬। দোয়া কবুলের জন্য ঈদের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ৫টি রাতের করা দোয়া ফিরিয়ে দেয়া হয় না। সেই রাতগুলো হলো: জুমার রাত, রজব মাসে প্রথম রাত, শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ ১৫ তারিখ, শাবানের রাত এবং ২ ঈদের রাত। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস নং ৭৯২৭। আরেকটি হাদিসে হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ২ ঈদের রাতে সওয়াবের আশায় আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, কিয়ামতের দিন যখন মানুষের হৃদয় মৃত্যুবরণ করবে, তখনও তার হৃদয় জীবিত থাকবে। সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১৭৮২। তাই আমাদের উচিত ঈদের রাতকে শুধু আনন্দ বা উৎসবে কাটিয়ে না দিয়ে আল্লাহর জিকির, কুরআন তেলাওয়াত, দোয়া করা, ইস্তেগফার এবং আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেওয়া। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট রেখে যাবেন এবং অবশ্যই লাইক দিবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।